ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে এক বৃদ্ধাকে হত্যার পর মরদেহ ১১ টুকরো করেছে স্ত্রী ও মেয়ে। হত্যার ৪ দিন পর মঙ্গলবার রাত ১০টার দিকে ফরদাবাদ গ্রাম থেকে লাশের খণ্ডিত অংশ উদ্ধার করে পুলিশ। জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে ওই বৃদ্ধাকে মাথায় আঘাত করলে মৃত্যুবরণ করে সে। পরে ঘটনা ধামা চাপা দেওয়ার জন্য স্ত্রী ও মেয়ে মরদেহ টুকরো করে সেফটি ট্যাঙ্কে ফেলে দেয়। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী ও মেয়েকে গ্রেফতার করে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার পরিত্যক্ত গ্যাস কূপ থেকে লিকেজ হওয়া গ্যাসের অবৈধ ব্যবহার বন্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। মঙ্গলবার বিকেলে সদর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ গ্যাস ফিল্ডস কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে তিতাস নদীর বিভিন্ন পয়েন্ট থেকে উদ্গীরিত স্থানে বসানো ২১টি গ্যাস সংযোগ ড্রাম জব্দ করা হয়। পাশাপাশি ৬,০০০ মিটার অনিরাপদ প্লাস্টিক পাইপ জব্দ করে তারা। ব্যবসায়ীরা সঠিকভাবে শুল্ক ও কর দিলে রাজস্ব ঘাটতির শঙ্কা নেই বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। সকালে চট্টগ্রাম কাস্টমস হাউস কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। বলেন, কাস্টমস হাউসে সব ধরনের হয়রানি বন্ধ করা হবে। এছাড়া সার্ভার জটিলতা কাটাতে অটোমেশন কার্যক্রমকে আরও গতিশীল করার কথাও জানান এনবিআর চেয়ারম্যান। এছাড়া আমদানি রপ্তানিতে শুল্ক জালিয়াতির ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত ও শহীদ জিয়াউর রহমানের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। দুপুরে নগরের হালি শহরে একটি কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নগর যুব দলের নেতা গাজী সিরাজ, হালি শহর থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাজী মোহাম্মদ জানে আলম সহ অনেকে। দোয়া মাহফিলের পর চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়। সময় হল আরেকটি বিরতির সাথে থাকুন। আমন্ত্রণ আরেকবার। সাতক্ষীরা পৌরসভা সহ আশপাশের এলাকার জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার সকাল 11টায় প্রেস ক্লাবের সামনে কয়েকশো শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়। তাদের অভিযোগ, প্রতি বছর অতিবৃষ্টিতে সাতক্ষীরা পৌরসভা সহ উপজেলার অর্ধশত গ্রাম পানিতে তলিয়ে যায়। এতে ঘরবাড়ি, পুকুর, মৎস্য ঘের সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়। এই জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে পানি নিষ্কাশনের দাবি জানান তারা। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন। ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার পথে ৪ জনকে আটক করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম। তিনি জানান, বুধবার ভোরে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। অন্যদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চর বোয়ালমারী সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১২ বাংলাদেশিকে আটক করে বিজিবি। কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ. আফজাল সহ ৫ নেতাকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার গভীর রাতে এবং বুধবার সকালে নিজ নিজ বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়ের করা মামলার আসামি হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। এই ছিল নিউজ24 দেশের সংবাদ। আর সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।